আমার হাতে হাত করা আর মুজাহিদের হাতে পতাকা, এই হইল আপনার স্বাধীনতার চেতনা। এবার নিয়ে 3 বার মারা গেলেন আওয়ামী লীগের কুখ্যাত নেতা তোফায়েল আহমেদ। আগে 2 বার মৃত্যুর খুশিতে মিষ্টি বিতরণ করা হলেও বারবার মৃত্যুর খবর গুজব হওয়ায় এবার আর মিষ্টি বিতরণ হয়নি। বলা হয় মৃত্যুর পর মানুষ ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে চলে যায়, তাই মৃত ব্যক্তিদের সম্পর্কে সমালোচনা করা উচিত নয়। কিন্তু এই দুনিয়াতে কিছু ফেরাউনের অনুসারী থাকে যাদের অপকর্ম সম্পর্কে কিছু না বললেই নয়। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন মৃত্যুর সময় তোফায়েলের চেহারা হয়ে গিয়েছিল ঠিক ফেরাউনের মতোই। এটিকে আল্লাহর গজব হিসাবে ধরলে তোফায়েলের এই গজবে পতিত হবার পেছনে অনেক কারণ আছে। আমাদের এই ভিডিওতে আলোচনা করব তোফায়েলের সমস্ত অপকর্ম সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, ইসলাম বিদ্বেষী। আমার হাতে হাত করা আর মুজাহিদের হাতে পতাকা, এই হইল আপনার স্বাধীনতার চেতনা। আওয়ামী লীগ নেতা কুখ্যাত তোফায়েল ছিল প্রচণ্ড ধরনের আলেম বিদ্বেষী। আলেমদের নাম সে সহ্য করতে পারত না। শরীয়তের বিধান তার কাছে কাটার মতো লাগতো। তার অন্যতম স্লোগান ছিল মৌলবাদ। ছাত্রনেতা থাকা অবস্থাতেই নাস্তিক তোফায়েল সর্বাত্মক চেষ্টা করতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেন কোনোভাবেই ইসলামিক কালচার প্রতিষ্ঠা না হয়। এই তোফায়েলরা হেফাজতে ইসলামকে ধর্মান্ধ বলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিত। 13 সালের পর হেফাজত আমির আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহকে নিয়ে এরা সংসদ ও সংসদের বাইরে বসে কেবল নিজেরাই কটূক্তি করত না, অন্যদেরকেও উস্কানি দিত। কেবল রাজনৈতিক ভিন্নমতের কারণে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ অসংখ্য ইসলামপন্থী ও রাজনৈতিক কর্মীদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতে এদের অবদানই সবচেয়ে বেশি। সে দিনগুলো মনে পড়লে এখনও গা শিউরে ওঠে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জীবনে যথেষ্ট লাঞ্ছিত করেছেন, আর আখেরাতের অনন্তকালের লাঞ্ছনা তো রয়েছেই। এভাবে প্রতিটি ইসলামের দুশমনদের আল্লাহ তাআলা লাঞ্ছিত করে থাকেন। চিন্তাশীলদের জন্য এসব ঘটনা থেকে শিক্ষা রয়েছে। নাস্তিকরা ভাবতে পারে আওয়ামী লীগের পতনের কারণে হয়তো এই লাঞ্ছনা, অথচ এরা জানে না প্রতিটি ছোট ও বড় ঘটনার পেছনে আল্লাহ তাআলার সূক্ষ্ম কৌশল রয়েছে। নাম্বার 2, অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং। 2002 সালে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম তোফায়েলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয় তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত 1,25,00,000 টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন। এই মামলার অন্য আসামিরা হলেন ম্যাডোনা অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেন। তদন্ত থেকে 3 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সম্পূর্ণ অবৈধভাবে উচ্চ আদালতের নির্দেশে মামলাটি দীর্ঘদিন স্থগিত ছিল। পরে স্থগিতাদেশ প্রত্যাহার হলে পলাতক থাকায় ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ 19 এপ্রিল 2026 সালে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে 7 মে 2026-এ আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়, যদিও বিচার শেষ হবার আগেই পটল তুললেন এই নাস্তিক। নাম্বার 3, তোফায়েল আহমেদ ও রক্ষী বাহিনী। 1971 সালে বিজয়ের পর শেখ মুজিবের উদ্যোগে গঠিত হয় রক্ষী বাহিনী। মূল উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা রক্ষা, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন এবং চোরাচালান দমন। কিন্তু কয়েক বছরের মধ্যে এ বাহিনী হয়ে ওঠে ভয়ঙ্কর দমন যন্ত্র। শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর ও তৎকালীন ছাত্রলীগের প্রভাবশালী নেতা হিসাবে তোফায়েল আহমেদ রক্ষী বাহিনী গঠন ও কার্যক্রমে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দান করেন। বিরোধী দলের দমন, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো এবং ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষায় রক্ষী বাহিনীকে ব্যবহার করতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। তিনি ছিলেন মাঠ পর্যায়ে রক্ষী বাহিনীর দুঃসাহসী কর্মকাণ্ডের অন্যতম উৎসাহদাতা। গ্রামগঞ্জে তল্লাশি নামে বিরোধীদের গ্রেপ্তার, নির্যাতন ও জানে শেষ করে দেওয়া থেকে শুরু করে এহেন অপকর্ম ছিল না যা করেনি এই রক্ষী বাহিনী। 1974 সালে দুর্ভিক্ষের বছরেও খাদ্য ও ত্রাণ নিয়ন্ত্রণে চাঁদাবাজি ও লুটপাট করেছিল এই তোফায়েল। বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি, জনগণের উপর ভয় ও আতঙ্ক সৃষ্টির নীতি গ্রহণ করেছিল এই তোফায়েল। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে রক্ষী বাহিনীর নামে অপমানিত ও হয়রানির শিকার হতে হতো। তোফায়েল আহমেদের মদদে রক্ষী বাহিনী জনগণের রক্ষক না হয়ে ওঠে ভক্ষক ও জনশত্রু। স্বাধীনতার পর স্বপ্নভঙ্গের ক্ষোভ ও বঞ্চনার অন্যতম কারণ ছিল এই রক্ষী বাহিনীর অপকর্ম। এ কারণেই 1975 সালের 15ই আগস্ট মানুষ মুজিব নিহত হবার পর মনকে মন মিষ্টি বিতরণ করে উল্লাস করে, যা ছিল এই মুজিব বাহিনীর ওপর ক্ষোভের এক বিশাল বহিঃপ্রকাশ।
নাম্বার 4, আব্দুল মালেককে হত্যা। 1969 সাল। তোফায়েল আহমেদ তখন ডাকসুর ভিপি। তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে এই বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জনপ্রিয় ইসলামী আন্দোলনের ছাত্রনেতা আব্দুল মালেক ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে জোরালো বক্তব্য দেন। উক্ত সেমিনারের অধিকাংশ শিক্ষার্থীদের করতালের মাধ্যমে আব্দুল মালেকের বক্তব্যকে সমর্থন করেন। উক্ত সেমিনারে মালেক ভাইয়ের বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন ইসলাম বিদ্বেষী তৎকালীন ছাত্রলীগ, বাম সংগঠনের নেতারা। তারা ইসলামী শিক্ষা ব্যবস্থার বিপক্ষে বক্তব্য রাখেন। তাদের দুর্বল যুক্তি মালেকের ক্ষুরোধারো যুক্তির কাছে হেরে যায়। তখন তারা নতুন ফন্দি আঁটল। 12 আগস্ট 1969 সালে তারা শিক্ষা ব্যবস্থার উপর আরেকটা সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে আবার পক্ষে বিপক্ষে মতামত উপস্থাপন করা হয়। আব্দুল মালেকের যুক্তির কাছে আবারও ইসলাম বিদ্বেষীরা হেরে যায়। তারা তখন মারাত্মক এক চক্রান্ত করে। শহীদ আব্দুল মালেক যখন সেমিনারে শেষ করে বের হন, তখন এই তোফায়েল আহমেদের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী শহীদ আব্দুল মালেকের উপর হামলে পড়ে। তারা শহীদ আব্দুল মালেককে লাঠি, হকিস্টিক এবং ইট দিয়ে শহীদ করে দেয়। তারপর তারা আব্দুল মালেককে মৃত ভেবে রেখে চলে যায়। তখন তার অন্য সাথীরা এ খবর শুনে দৌড়ে আসে। তাকে তাৎক্ষণিকভাবে হসপিটালে নেওয়া হয়। ডাক্তার তাকে তৎকালীন পশ্চিম পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। সেখানে আব্দুল মালেক 15 আগস্ট 1969 সালে শাহাদত বরণ করেন। তারা শহীদ মালেককে শেষ করার মাধ্যমে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল। এমন হাজারো মেধাবী মালেককে শেষ করার পেছনে লুকিয়েছিল এই ভণ্ড তোফায়েল গঙের মতো শীর্ষ সন্ত্রাসীরা। এই তোফায়েল অনেকের গুরু, অনেকের আদর্শ, অনেকের বাহুবল ছিলেন। নাম্বার 5, জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যা। তোফায়েল আহমেদের জন্য যারা মায়া দেখাচ্ছেন তারা ইতিহাস ভুলে যাবেন না দয়া করে। সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে এমন একজন লোক ছিল এটা নাকি সে জানতই না। কয়েক বছর আগে তোফায়েল বলেন, জিয়াউর রহমান নামের যে একটা লোক আছে আমি তোফায়েল আহমেদ জানতাম না। আমরা যখন 1969-এর গণ অভ্যুত্থান করি তখন জিয়াউর রহমানের নামও ছিল না। শেখ মুজিব যখন 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন তখন জিয়াউর রহমান নামের কেউ যে ছিল সেটা মানুষজন জানতো না। জিয়াউর রহমান যদি চট্টগ্রামে না থেকে পাকিস্তান কিংবা ঢাকায় অবস্থান করত তবে তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করতেন। জিয়াউর রহমান স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন না, তিনি মুক্তিযোদ্ধাও ছিলেন না। তার স্বাধীনতার ঘোষণার তো প্রশ্নই ওঠে না। চিন্তা করুন কত বড় মিথ্যুকে ভণ্ড তোফায়েল। অথচ তোফায়েল আহমেদ নামের কেউ ছিল, একসময় তাই কেউ জানতো না। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশ যতদিন থাকবে ঠিক ততদিন সবাই জানবে। বন্ধুরা, তোফায়েলের করুণ পরিণতি এবং মৃত্যুর আগে তারা আল্লাহর গজবে পতিত হওয়ার বিষয়টি অনেক কিছুই শিক্ষা দেয়। মহাজাগতিক সময়ের কাছে এই পৃথিবীর সময় মহাসাগরে জলরাশির তুলনায় একটা সূচের আগায় জলের থেকেও নগণ্য। অথচ এই অতি ক্ষুদ্র সময়ে নিজের ক্ষমতা জাহির করার জন্য কত কিছুই না করেছিল। কতজনের হক নষ্ট করেছে, কতজনের গোটা জীবন নষ্ট করে দিয়েছি। কিন্তু আজ পরন্ত বিকেলে হয়তো একে একে সবকিছু মনে পড়বে, কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। তখন সামনে থাকবে শুধু অসীম একাকিত্ব আর সীমাহীন অন্ধকার। সবাইকে একবার হলেও তা ভাবা দরকার, মৃত্যু অবধারিত। সুপ্রিয় দর্শক, এই দুনিয়াতে তোফায়েল তার অপকর্মের জন্য বহুভাবে লাঞ্ছিত হয়েছেন, তবে সঠিক বিচার এখনো হয়নি। আল্লাহ হয়তো ন্যায্য বিচার তুলে রেখেছেন পরকালের জন্য। এই দুনিয়াতে আব্দুল মালেক নিহত হবার বিচার না হলেও পরকালে ঠিকই হবে ইনশাআল্লাহ। আমার কথাটির সাথে আপনিও একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।